ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আর আজকে আমি যে বিষয়টি বলবো বলে ইচ্ছা পোষণ করেছি সেটা হলো রোজা সম্পর্কে, সিয়াম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ হাদিস এবং তথ্য। তো চলুন শুরু করি। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, দু ব্যক্তি দূর দূরান্ত থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে উপস্থিত হলো। তারা ছিল খাঁটি মুসলিম। তাদের একজন ছিল অপরজন অপেক্ষা শক্তিধর মুজাহিদ। তাদের মধ্যকার মুজাহিদ ব্যক্তি যুদ্ধ করে শহীদ হলো এবং অপরজন 1 বছর পর মারা গেল। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা স্বপ্নে দেখলাম যে আমি জান্নাতে দরজায় উপস্থিত এবং আমি তাদের সাথে আছি। জান্নাত থেকে এক ব্যক্তি বের হয়ে এলো এবং তাদের মধ্যে যে ব্যক্তি পরে মারা গিয়েছিল তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দিল। সে পুনরায় বের হয়ে এসে শহীদ ব্যক্তিকে জান্নাতে প্রবেশের অনুমতি দিল। পরে সে আমার নিকটে ফিরে এসে বলল, তুমি চলে যাও, কেননা তোমার জান্নাতে প্রবেশের সময় এখনো হয়নি, তোমার পালা পরে। সকালবেলা তালহা রাদিয়াল্লাহু তাআলা উক্ত ঘটনা লোকেদের নিকট বর্ণনা করলেন। তারা এতে বিস্মিত হলো। বিষয়টি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে গেল এবং তারাও তার কাছে ঘটনা বর্ণনা করলো। তিনি বলেন, কি কারণে তোমরা বিস্মিত হলে? তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি তাদের দুজনের মধ্যে অধিকতর শক্তিধর মুজাহিদ, তাকে শহীদ করা হয়েছে, অথচ অপর লোকটি তার আগেই জান্নাতে প্রবেশ করলো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অপর লোকটি কি তারপরে 1 বছর জীবিত থাকেনি? তারা বলল, হ্যাঁ। তিনি বলেন, সে লোকটি রমজান মাস পেয়েছে, রোজা রেখেছে এবং 1 বছর যাবৎ এই নামাজ কি পড়েনি? তারা বলল, হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমান জমিনের মধ্যে যে ব্যবধান রয়েছে তাদের দুজনের মধ্যে রয়েছে তার চেয়ে অধিক ব্যবধান। সুনান ইবনে মাজাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই রোজার সঠিকভাবে পালন করার তৌফিক দান করেন, কারণ রোজার নেকি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতেই দিবেন। as-sawmu li wa ana ajzi bihi। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসিতে যে রোজা আমার জন্য এবং আমি এর বদলা দিয়ে থাকি। তো আসুন আমরা সকলে রোজার আনন্দকে ভাগাভাগি করে নিই এবং অনাহারের মুখে খাবার তুলে দিই এবং আমরা সমাজে যাতে মেলবন্ধন থাকে সেই কাজটা যেন আমরা করে চলি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। সকলকে চতুর্থ রমজানের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।